লেকচার ম্যাটার শেয়ার মামলা মুসাবেদা জিলা ঢাকা মোকাম বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা সূত্র শেয়ার মামলা নম্বর //2023 ধারা 323/324/307/420/406/506 দণ্ডবিধি মোসাম্মদ তাসলিমা বেগম 38 স্বামী ইদ্রিস মিয়া পিতা মৃত হাশেম চোকদার মাতা রিজিয়া বেগম সাং কান্দাইল রাজা বাদশাহ মার্কেট পশ্চিম পাশে পোস্ট জিরাবো থানা আশুলিয়া উপজেলা সাভার জেলা ঢাকা মোবাইল বাদিনী বনাম 1 নার্গিস বেগম 41 স্বামী সিদ্দিক হালদার পিতা মৃত মোসলেম খা 2 সিদ্দিক হালদার 48 পিতা আব্দুল আজিজ হাওলাদার 3 জব্বার হাওলাদার পিতা আব্দুল আজিজ হাওলাদার সর্বসাং কান্দাইল রাজা বাদশাহ মার্কেট পশ্চিম পাশে পোস্ট জিরাবো থানা আশুলিয়া উপজেলা সাভার জেলা ঢাকা এপি বাসা নম্বর 297/298 রাস্তা স্বাধীনতা সরণি গুলশান উত্তর বাড্ডা 1212 ঢাকা বিবাদীগণ সাক্ষীগণের নাম ও ঠিকানা বাদী নিজে 1 নম্বর বাদী নিজে 2 নম্বর মোহাম্মদ ইদ্রিস মিয়া পিতা আব্দুল আজিজ হাওলাদার 3 নম্বর মোসাম্মদ আফরোজা বেগম স্বামী আতাবর বংশী সর্বসাং রাজা বাদশাহ মার্কেট পশ্চিম পাশে পোস্ট জিরাবো থানা আশুলিয়া জেলা ঢাকা আরও সাক্ষী আছে প্রয়োজনীয় বিজ্ঞ আদালতে দেওয়া হইবে ঘটনার স্থান বাদিনী নিজ বাড়ি রাজা বাদশাহ মার্কেটের পশ্চিম পাশে জিরাবো থানা আশুলিয়া জেলা ঢাকা ঘটনার তারিখ ও সময় 10/1/2012 ইং থেকে 20/07/2020 ইং তারিখ 22/06/2023 ইং এবং 26/06/2023 ইং 14/07/2023 ইং ঘটনার সময় দুপুর 1:30 ঘটিকা যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে বাদী পক্ষের যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে 1 অত্র মামলার বাদিনী একজন মহিলা সহজ সরল আইনমান্যকারী বাংলাদেশের স্থায়ী নাগরিক যাহার জাতীয় পরিচয়পত্র নম্বর ... এবং পাসপোর্ট নম্বর ... এবং ... অপরদিকে বিবাদীরা পরস্পর আইন অমান্যকারী পরধনলোভী আত্মসাৎকারী ও প্রতারক শ্রেণীর লোক হইতেছে বটে 2 অত্র মামলার 1 নম্বর আসামি বাদিনীর বড় যা 2 এবং 3 নম্বর আসামি বাদিনীর ভাসুর বটে অত্র মামলার বাদিনী বিগত জানুয়ারি/2011 ইং তারিখে গার্মেন্টস কর্মী হিসাবে জর্ডানে গমন করেন অতঃপর জর্ডানের রাজধানী আম্মানে ক্লাসিক ফ্যাশনের আল হাসান গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করাকালীন সময়ে 1 নম্বর আসামি বাদিনীকে তাহার নামে জিরাবস্ত রাজা বাদশাহ মার্কেটের পাশে জমি কেনার কথা বলিয়া টাকা চাহিলে বাদিনী বিভিন্ন সময় বিভিন্ন গোপন নম্বরে ... থেকে বিভিন্ন তারিখে সর্বমোট 21,18,438 কথায় 21,18,438 টাকা 16 পয়সা টাকা পাঠান অত্র মামলার 1 থেকে 3 নম্বর আসামি টেলিফোনে বাদিনীকে জানায় তোমার নামে আমরা রাজা বাদশাহ মার্কেট কান্দাইলস্থ 4 শতাংশ জমি কিনিয়াছি 3 নম্বর অত্র মামলার 2 থেকে 3 নম্বর আসামি 1 নম্বর আসামির সাথে সলা পরামর্শ করে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক আত্মসাৎ করিয়া 2 থেকে 3 নম্বর আসামির নামে জমি রেজিস্ট্রি করিয়া বাদিনীর নামে রেজিস্ট্রি করিয়াছে বলিয়া মিথ্যা আশ্বাস প্রদান করেন অত্র মোকদ্দমার বাদিনী বিগত 24/01/2021 ইং তারিখে বাংলাদেশে আসিয়া বাদিনীর রেজিস্ট্রিকৃত জমির দলিল এবং জমির দখল চাহিলে দেই দিচ্ছি করিয়া বাদিনীকে ঘুরাইতে থাকে অত্র মামলার বাদিনী সন্দেহ হইলে বিগত 22/06/2023 ইং তারিখে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন যাহার নম্বর ... 4 অত্র মামলার বাদিনীর 1 নম্বর আসামি বড় যা এবং 2 থেকে 3 নম্বর আসামি ভাসুর হওয়ায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাইয়া 1 থেকে 3 নম্বর আসামির নিকট রেজিস্ট্রিকৃত জমির দলিল চাহিলে বিগত 26/6/2023
2023 তারিখে 1 থেকে 3 নম্বর আসামি বাদিনী ও বাদিনীর স্বামী অত্র মামলার 2 নম্বর সাক্ষীকে পিটাইয়া রক্তাক্ত নীলাফুলা জখম করেন এবং অত্র মামলার 3 নম্বর আসামি বাদিনীকে খুনের উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করিলে বাদিনী তাহার ডান হাত দ্বারা প্রতিহত করেন। বাদিনী ও বাদিনীর স্বামী আত্মচিৎকার করিলে আশেপাশের লোকজন আসিয়া তাহাদেরকে উদ্ধার করিয়া বাদিনী ও বাদিনীর স্বামীর আত্মীয় স্বজনকে টেলিফোন করিয়া ঘটনাস্থলে আনেন। বাদিনী ও বাদিনীর স্বামীর আত্মীয় স্বজন বাদিনী ও বাদিনীর স্বামীকে ধামরাই উপজেলাস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যাহার রেজিস্ট্রি নম্বর ... বাদিনী থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করিলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেন। 5 অত্র মামলার 1 থেকে 3 নম্বর আসামি বাদিনী প্রবাসের কষ্টার্জিত 21,18,438 টাকা 16 পয়সা টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করিয়া বাদিনীর নামে জমি না কিনে 2 থেকে 3 নম্বর আসামির নামে রাখিয়া বাংলাদেশ দণ্ডবিধি আইনের 106/420 ধারায় অপরাধ করিয়াছে। পাশাপাশি বাদিনীকে হত্যার উদ্দেশ্যে এবং বাদিনীর স্বামীকে পিটাইয়া নীলাফুলা জখম করিয়া দণ্ডবিধি আইনের 307/323/324 ধারায় অপরাধ করিয়াছেন এবং বিগত 14/7/2023 তারিখে 1 থেকে 3 নম্বর আসামি বাদিনীকে জানে মারিয়া ফেলার হুমকি দিয়া দণ্ডবিধি আইনের 506 ধারায় অপরাধ করেছে। অত্র মামলার ঘটনাস্থলে জিরাবো কান্দাইল ধনঞ্জয়পুর মৌজাস্থিত আশুলিয়া থানাধীন হওয়ায় আপনার বিজ্ঞ আদালতে বিচার্য। অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে মামলাটি আমলে নিয়া আসামিগণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার আদেশ দিয়া সুপ্রচার করিতে আপনার সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়বনত বাদী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। আরজ ইতি তারিখ। লেকচার সমাপ্ত।